ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর পর চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের সার্ভার সচল হওয়ায় বন্দর দিয়ে পণ্য আমদানি ও রফতানি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গতকাল ছুটির দিনেও অনলাইনে এসআইকিউ ওয়ার্ল্ডের সার্ভারে আমদানি ও রফতানি মিলে প্রায় ৪,৫০০ বিল অফ এন্ট্রি জমা পড়ে। এর মধ্যে আগের বিল অফ এন্ট্রি সহ আমদানি ও রফতানি মিলে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ প্রায় ১০,০০০ আমদানি ও রফতানি চালানের শুল্কায়ন সম্পন্ন করেছেন এবং আমদানিকারকরা যেন দ্রুত তাদের পণ্য ডেলিভারি নিতে পারেন সে কারণে কাস্টমস হাউস তাদের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করেছে এবং চট্টগ্রাম বন্দরেও ২৪ ঘন্টা চলছে পণ্য ওঠানামা, কন্টেইনার হ্যান্ডলিং ও ডেলিভারি। গতকাল ছুটির দিনও চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৩,৫০০ টিএস কন্টেনার ডেলিভারি ও ডিপোগুলোতে পাঠানো হয়েছে। এর বাইরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে প্রায় ৭,৬০০ টিএস। যদিও এখনও চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট পুরোপুরি কাটেনি, কারণ ইন্টারনেট না থাকায় প্রায় ৪ দিন বন্দর পণ্য খালাস ও ডেলিভারি ছিল খুবই কম। এ অবস্থায় ডেলিভারির চাপ বাড়ায় পণ্য পরিবহনের ভাড়াও কিছুটা বেড়েছে। এর বাইরে এখনও পুরোপুরি ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিড না থাকায় শিপিং এজেন্টদের কাছ থেকে ডেলিভারি অর্ডার নিতেও সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। এর বাইরে বলা যায় বন্দরের আমদানি রফতানি কার্যক্রম অনেকটাই স্বাভাবিক। এছাড়া বন্দরে যে কয়েকদিন অতিরিক্ত কন্টেনার পড়ে থাকার কারণে আমদানিকারকরা তাদের যথাসময়ে ইন্টারনেট না থাকে পণ্য ডেলিভারি নিতে পারেননি, তারা সে কারণে যে চার্জ মওকুফ চেয়েছিলেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বা নৌপরিবহন মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ব্যবসায়ীরা চাচ্ছেন এ বিষয়ে যেন দ্রুত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রমের সবশেষ।